বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় পারভেজ মিয়া হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীকে আরও 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই মামলায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকেও 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এদিন আদালতে তৃণমূল বিএনপির শমশের মবিন চৌধুরী দাবি করেন, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন তিনি বাসায় ছিলেন। আদালতের কাছে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে তিনি বলেন, মাননীয় আদালত, 5 আগস্ট আমি বাসায় ছিলাম। আমি কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। আমি তো প্রমাণ করে দিতে পারবো 5 আগস্ট আমি বাসায় ছিলাম। আমাকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করা হোক। এক পর্যায়ে তিনি আদালতকে বলেন, আমি তো 15 বছর বিএনপির রাজনীতি করেছি মাননীয় আদালত। শমশের মবিন চৌধুরীর এ বক্তব্যের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি তার রিমান্ডের যুক্তি তুলে ধরে বলেন, শমশের মবিন চৌধুরী পল্টিবাজ নেতা। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। জুলাই আগস্টে গণহত্যার ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের একজন হলেন শমশের মবিন চৌধুরী। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক নাজমুল হাসান। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন, আর আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।